এবং এই লোকগুলি যেন দেশের বাইরে কোনোভাবেই না যেতে পারে। ইউনূস, আসিফ নজরুল ডিস্ট্রয় করে দিয়েছে। তো আমি এই কারণেই আগেও বলেছি যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, ফ্যাসিস্ট বলেছি। এখন আমি এই সরকার আসার পর যেটা হয়েছে, ইউনূস সরকার, এরা তো ওর চেয়ে বড় ফ্যাসিস্ট, ওর চেয়ে বড় লুটেরা আর চোর সবগুলি বসানো হয়েছে। এবং আমি আশা করব যে বিএনপি গভর্নমেন্ট এটা দেখবে যেন ওদের বিরুদ্ধে ইনকোয়ারি হয়, ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটি। যেমনটি আমি বলি, ইউনূস সাহেব নিজেই, উনি যা করেছেন সবাই জানে। লামিয়া মোর্শেদ, তার জামাই এই এলএনজি মেলেনজি নিয়ে এগুলি করেছে। তারপরে রিজওয়ানা এন্ড হার হাজবেন্ড, আসিফ নজরুল, তারপরে আপনার লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, তারপরে আপনার শফিকুল আলম, তারপরে আরো কয়েকটা আছে। এদের সবাইয়ের বিরুদ্ধে যেন একটি একদম ট্রান্সপারেন্ট ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন করে এবং পাবলিককে জানিয়ে দিতে হবে যে এরা কি করেছে। নোবেল 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 বলে সে কিভাবে দেশটাকে আগাগোড়া ধ্বংস করেছে। তো আমাদেরকে, বিএনপি কে এই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ওদের নিয়ে আসতে হবে জনগণের সামনে। সেটা যদি না করে তাহলে এইটার দায় দায়িত্ব তখন বিএনপি বহন করবে। এখানে কোনো প্রেমের কথা না, এখানে 18 কোটি লোকের ব্যাপার আছে। তো আমি আশা করব, আমি শুধু মোবারকবাদ দিই না, আমি আশা করব যে এরা গুড গভর্নেন্স আনবে দেশে, এরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট হবে এদের, এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকবে তারা, জনগণের প্রশ্নগুলি উত্তর দেবে। নট লাইক ইউনূস, যে প্রেস কনফারেন্সই করে না, বিদেশে যায় প্রেসিডেন্টের সাথে দেখা করে না। আপনার তো দরকার নেই হু ইজ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্সি ইজ ইম্পর্টেন্ট, মানে একদম প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করেছে এবং বলে যে আমি কনস্টিটিউশনের আওতায় দেশটি পরিচালনা করছি। তো আমাদেরকে এইসব জিনিসগুলি এখন দেখতে হবে। এখন তো পিপলস গভর্নমেন্ট, এখন তো আর ইন্টারিম না যে কোনো ছেলেরা ওই যে এনসিপি ওরা এনে বসিয়ে দিয়েছে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং আমাদের অনেক আশা ভরসা আছে যে ঐক্য আসবে দেশে, এবং যে বড় গোষ্ঠীটাকে বাইরে রাখা হয়েছে ওদেরকেও এটার মধ্যে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, যেন আমরা আগের দিনে আরো ভালো ভোট করতে পারি। আরেকটা জিনিস বলবো এখানে, যে ভোট ভালো হয়েছে, স্পন্টেনিয়াস হয়েছে, কিন্তু কেন হয়েছে? হয়েছে এই কারণে, বিকজ আর্মি ওয়াজ ভেরি অ্যাক্টিভ উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার্স। আমাদের সিকিউরিটি এজেন্সিস গুলি কোনো ধানাই ফানাই করতে পারে নাই, ব্যালট বক্সে দু এক জায়গায় নিয়ে পালাতে চেষ্টা করেছে, তারা ধরেছে। বাট দ্যাট ডাজ নট মিন যে একদম খুব সুষ্ঠু ভাবে নির্বাচন। নো, অনেক কিছু তো চ্যালেঞ্জ গুলিতে আসে নাই। আমরা যেগুলি ফোনে বা এইভাবে খবর পাচ্ছিলাম, অনেক জায়গায় অনেক ঝামেলা ও হয়েছে, বাট নানদালেস নির্বাচন হয়েছে, আমরা মুক্তি পেয়েছি এই ইউনূস ফ্যাসিস্টের থেকে, এই চোরের থেকে, এই চোরের দলের থেকে আমরা মুক্তি পেয়েছি। এই জন্য আল্লাহর অনেক। আপনি বলছিলেন যে এর আগে বেশ কয়েকবার বলেছেন যে ডিপ স্টেটের সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নির্ধারিত ফলই ঘোষণা করা হবে নির্বাচনের মাধ্যমে। সেই সেই ডিপ স্টেটের ডিজাইন কি আসলে বাস্তবায়ন হয়েছে? যেহেতু রেফারেন্ডামের বিষয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে গণভোট নিয়ে, এবং এই গণভোটে রেফারেন্ডাম মানে যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি যে 2/3 আসন নিয়ে জয়লাভ করলো একটা শক্তিমান সরকার হিসেবে, তারা তাদের চলার পথে কতটা বাধাযুক্ত হবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কোন ধরনের কোন ডিজাইন রয়েছে কিনা, পরিকল্পনা আরো আরো অনেক ধরনের পরিকল্পনা রয়েছে কিনা? এখন দেখেন, আমি ডিপ স্টেটের কথা যখন বলেছিলাম তখন আমরা সবাই এত শিওর ছিলাম না যে ইলেকশনে স্পন্টেনিয়াসলি লোকজন আসবে। লোকজন যেভাবে বাইরে গেছে, গ্রামে গেছে ভোট দেওয়ার জন্য, এইসব দেখে মনে হয়েছে যে ডিপ স্টেট হ্যাজ ফেইল্ড।
ডিপ স্টেট ফেল করেছে এইখানে, স্পেশালি দি আমেরিকান ডিপ স্টেট হ্যাজ ফেল টোটালি। কাজে এটা একটা ভালো দিক, বিকজ এই ডিপ স্টেট এর আগেও গভর্নমেন্টের মধ্যে হস্তক্ষেপ করেছে, এর আগের গভর্নমেন্ট সরানোর মধ্যে তাদের তাদের ইন্ধন ছিল, এই অনেক উপদেষ্টারা এটার মধ্যে ইনভলভ ছিলেন আগের গভর্নমেন্ট সরানোর মধ্যে, ইউনূস হিমসেলফ ওয়াজ ইনভলভ, যেটা জামাত স্বীকার করেছে, ওদের সাথে জামাতও হবনবিং করেছে, জামাতও আউট হয়ে গেল মোটামুটি উইথ দিস 73 অড সিটস, তারা খুব বেশি এখন কিছু করতে পারবে না। সো আমার মনে হয় দ্য ডিপ স্টেট হ্যাজ ফেল্ড, এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে ডিপ স্টেট সাকসেসফুল হয়ে যাবে, সেখানে আমি মনে করি যে আমার আশঙ্কাটা হয়তো ভুল ছিল, বিকজ আমাদের জনগণ না, তার কিন্তু আসলে কি আমরা আমরা কি এখনো দিয়ে- বলতে পারি আমরা কি এখনো বলতে পারি যে আসলেই ডিপ স্টেট ফেল করেছে? তার কারণ ভোটের যেই টোটাল পার্সেন্টেজটা সেটি ঘোষণা করতে আপনার দীর্ঘ প্রায় 10-12 ঘন্টা সময় নিয়ে নিল, যেখানে ভোটের দিন সকাল 11টায় তার আধা ঘন্টার আগে সর্বশেষ তথ্য জানা ছিল যে 14.96% ভোট পড়েছে। তার 1 ঘন্টা পর আবার জানাচ্ছিল যে 32.96% ভোট, 28% ভোট পড়েছে। কিন্তু টোটাল পার্সেন্টেজটা কেন? আমরা তো এর আগে নির্বাচনগুলোতে দেখেছি, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত রেশিওটা জানিয়ে দেওয়া হয়েছে, মানে পার্সেন্টেজটা জানিয়ে দেওয়া হয়েছে, কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। কিন্তু Well, এইবার আমি বলি এইটা তো গভীর রাত এইটা তো পেরিয়ে প্রায় 1% 60.69% ভোট পড়েছে। না, এগুলি বোগাস, এগুলি ইঞ্জিনিয়ারিং করে বাড়ানো হয়েছে। 60% ভোট কাস্ট হয় নাই, এইগুলি সব ইঞ্জিনিয়ার দিয়ে। এখন আপনি যখন আমরা হিসাব করতে বসবো টোটালি দেখবো আমরা এখানে অনেক গোলমেল আছে। তো এইটাতে আমার মনে হয় না যে খুব বেশি একটা আমার এস্টিমেট হচ্ছে যে 40%-এর উপরে হয়তো ভোট কাস্ট হয়নি, কোনোভাবেই 40%-এর উপরে যায় নাই ভোট কাস্টিং। 60% তারা দেখাচ্ছে টু শো যে 50%-এর উপরে জনগণ এসে ভোট দিয়েছে, হুইচ আই থিঙ্ক ইজ নট কারেক্ট। এটা আমার অনুমান, কিন্তু বিকজ আমি তো এই ইঞ্জিনিয়ারিং আগের থেকে বলছে, এবং কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখন অপোজিশনও, মানে এখন যারা অপোজিশন আসবে জামাত, ওরাও ইঞ্জিনিয়ারিং এর কথা এখন বলছে এন্ড বলবে। আগামী দিনে আপনি দেখবেন যে আরো বলবে, তারা হয়তো এমনও হয়তো সিচুয়েশন আসতে পারে যে তারা কোনো সময় হয়তো পার্লামেন্ট বয়কটও করতে পারে। সো ইউ সি, এই জিনিসগুলি আছে, কিন্তু এইটা আমি বলতে পারি দ্যাট 40%-এর উপরে কাস্ট হয়নি ভোট, 60% ইনফ্লেটেড ফিগার দিচ্ছে। যদি ডিপ স্টেট ফেল করেই থাকে, তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং করে বেশি দেখানো হচ্ছে না কেন কাস্টিং? মানে আপনি যেটা আশঙ্কা করছেন যে কাস্টিংটা বেশি দেখানো হয়েছে, এইটা ইউনূস কেন ভোট সরকার এই প্রদানের কারণে, হারটি? জি, রাইট, ইউনূস সরকার এই কারণে বা ইলেকশন কমিশন এই কারণে দেখানোর চেষ্টা করছে যে অন্যবারে যখন আমাদের 60% রিচ করে না, কম হয়, বা হাসিনার সময় কম হয়েছে বা হোয়াট এভার, ওইটাকে তারা নকশাত করার জন্য বলছে যে 60% কাস্ট হয়েছে, এবং আওয়ামী লীগার্সরা হাসিনার কথা শুনে নাই, তারা এসে ভোট দিয়েছে। এই তো কিছু লোক তো ভোট দেবেই, আমি আমি আওয়ামী লীগের হলেও দেবে, সবাই তো আর বয়কট ওইভাবে করবে না। এবং আমরা দেখেছি অনেকেই আবার জয়েনও করেছে, বিএনপি টিএনপি জয়েনও করেছে, খুব কম, খুব কম, যেটা টোটালি ইনসিগনিফিকেন্ট, যেটা হয়তো 0.01 বা এরকম পার্সেন্ট হবে যারা শিফট করেছে লয়্যালটিস তাদের। তো লেটস নট ওয়ারি অ্যাবাউট দিস, এইটা কোনো ব্যাপার একটু না। কথা বলতে চাই, যদিও না, আমি বলছি যে গণভোটে হ্যাঁ দেখানোর মাধ্যমে, হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে ইউনূস সরকারের পেছনের এজেন্ডাটা কি, এবং সেটি যদি হয়, হ্যাঁ জয়যুক্ত হলে সরকারকে কি ধরনের বিপাকে পড়া লাগতে পারে বিএনপি দেখেন, সরকারকে? দ্য কাইন্ড অফ মেজরিটি যেটা বিএনপির কাছে আছে, তারা বাধ্য না এই রেফারেন্ডামটা মানতে। ওরা তাদের মতন রিফর্মস আনবে, তাদের মতন কনস্টিটিউশনাল রিফর্মস আনবে, ওরা বাধ্য না, বিকজ ওরা তো অনেকগুলিতে ডিসেন্ট দিয়েছে, যেটা ইউনূস সরকার যখন ওটাকে ফাইনালি কম্পাইল করেছে, ওই ডিসেন্ট গুলি সব বাদ দিয়ে দিয়েছে। জামাতেরও কিছু ডিসেন্ট ছিল, সব বাদ। দিস ইজ নাও ইররেলিভেন্ট।
উইথ দিস 2/3 মেজরিটি এখন এইটা টোটালি ইররেলিভেন্ট হয়ে গেছে। গণ গণ ভোট যেটা বা রেফারেন্ডাম যেটা, এইটা নিয়ে আর আমি কিছু চিন্তা করছি না, বিকজ আমার মনে হয় না যে এটার কোনো রেলিভেন্স আছে। এইটা করতে চেয়েছিল ডিপ স্টেট, কিন্তু দিস ইজ ফেইল্ড। 30% কম না তো রেফারেন্ডামে? নো ভোট, যেখানে নো শব্দটা মানুষ বলতে পারছিল না। না, ওর কাউন্ট হবে না। না, না ভোটটা না ভোটটা 30% হোক আর 40% হোক, সেটা তো আর কাউন্ট আসছে না, কাউন্টিং এ আসছে না। 1% বেশি হলেও সেই হ্যাঁ ভোটে জয়যুক্ত হচ্ছে, তাই না? সেখানে তো 70-75% দেখানো হবে। এখন বিষয়টা হচ্ছে যে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনছি এখন। জি। মাঝখানে একটু ব্রেক মহাশয় হচ্ছে। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনছি। জি, শুনছি। আমার প্রশ্ন হচ্ছে যে 30% হলেও সেটা তো কাউন্ট হবে না। কাউন্ট হবে যেটা বেশি হবে হ্যাঁ পক্ষে, সেটাই তো দেখানো হবে যে হ্যাঁ জয়যুক্ত হচ্ছে, এবং তাহলে সেক্ষেত্রে তো সংস্কার প্রক্রিয়া যেতে হবে, এবং সেই সংস্কার প্রক্রিয়ায় যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হচ্ছে বা আরো অন্যান্য যে ইস্যু আছে, সেই জায়গা থেকে পেছনে কোনো ডিজাইন ইউনূস সরকারের আছে কিনা, এই মুহূর্তে যে সরকারটি আছে অথবা ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবেরা আছে কিনা, যে তিনি এটা অন্যভাবে ইউজ করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে আহ, এখন আর ইউনূস সরকারের কোনো ধরনের ডিজাইন কাজ করবে না, কোনো ধরনের ডিজাইন কাজ করবে না। দে হ্যাভ বিন থ্রোন ইন দ্য ডাস্টবিন বাই দ্য পিপল। যদি এইটা এমন রেশিও হতো যে 150, 160, ওদিকে আছে 145, তাহলে তারা হয়তো কিছু গেম খেলতে পারতো। এখন কোনো ধরনের সম্ভাবনা নাই কোনো গেম করার। আর আমি যে জিনিসটা বলছি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, 70% পেয়েছে, তাতে কি? 1/3 মতন তো নাতে আছে, তার মানে